বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ ফিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেকদিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। শহর জুড়ে বেড়ে চলেছে চুরির তাণ্ডব। দিনের আলোয় রাতের অন্ধকারে রাতারাতি গায়েব হয়ে যাচ্ছে বাড়ির জিনিসপত্র, টাকা পয়সা, গয়নাগাটি। ক্রমবর্ধমান এই চুরির পেছনে কোনো কুখ্যাত গ্যাংয়ের হাত আছে কিনা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। যা, এই কেমন কাণ্ড দেখুন। হ্যাঁ, আরে ক্রমবর্ধমান চুরি, কলকাতা পুলিশ খতিয়ে দেখবে কি করে? আরে ক্রমবর্ধমান চুরি বর্ধমানের পুলিশকে তো খতিয়ে দেখা উচিত। হ্যাঁ, এই জন্য না দেশটার কিছু হচ্ছে না মায়েরি। আমার কি যা হচ্ছে হোক, দেখি পরের পাতায় কি খবরাখবর আছে। জলদাপাড়ায় বিদ্যুৎ বিভ্রাট, গোটা গ্রাম অন্ধকারে। গতকাল রাতে লোকালয়ে একটি হাতি ঢুকে তাণ্ডব চালায়। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় গ্রামবাসীরা হাতিটাকে ধরে ফেলে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে বন দপ্তরকে খবর দিতে যায়, কিন্তু ফিরতে দেরি হওয়ায় খিদের চোটে হাতিটা কাঠের ল্যাম্পপোস্টটি খেয়ে পালায়। ফলস্বরূপ গোটা গ্রাম অন্ধকারে ডুবে যায়। যা বাবা, আর ভাবুন, এই ভাগ্যি ভালো হাতি ছিল ওটা। এই বাঘ থাকলে তো বন দপ্তর আসার আগে এই গোটা গ্রামকে খেয়ে ফেলতো। আরো কিছু খবর আছে নাকি দেখি দেখি। হ্যাঁ, একটু বসে পড়ি, ভালো লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ পড়া যায়। হ্যাঁ, আরো খবর তো। রেল লাইনের উপর ধর্নায় বসলো শহরের অটো চালকদের পরিবার। শিয়ালদা বনগা ট্রেন চলাচল ব্যাহত। অবরোধে স্থানীয় মানুষজনদের দাবি অটোর খুচরো দেওয়া বন্ধ করতে হবে। কারণ হিসেবে তারা জানায়, সে খুচরো সারা রাত ধরে অটো চালক ঘুমতে থাকায় ঠন ঠন আওয়াজে বাড়ির লোক অতিষ্ঠ। দিনের পর দিন তারা ঘুমোতে পারছে না। কি কাণ্ড রে বাবা। এই বসন্ত, সকাল সকাল চেয়ারে বসে কি সব খবর পড়ছিস? হ্যাঁ, কাজকর্ম নেই নাকি? বলছি দাদা, তোমার এত গা জ্বলছে কেন বলো তো? বলছি আমি এই খবর পড়ছি বলে গা জ্বলছে, নাকি চেয়ারটায় বসে আছি বলে? দুটোই। আসলে তোর মতন বসে বসে মাইনে পাওয়ার ভাগ্য তো আর আমাদের নেই না। ও, তাহলে তুমি একটা কাজ করো। বলছি তুমি বলো পাল্টাপাল্টি করে নাও। তোমার চাকরিটা আমি করছি, আমার চাকরিটা তুমি করো। না 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 না, থাক, যেমন চলছে চলুক। তবে একটা লোভ আছে, কিন্তু সেটা তো চাকরির ওপর নয়। সে আমি ভালো করেই জানি। আমার চাকরির ওপর তোমার কোনো লোভ নেই, তোমার লোভ আছে ওই চেয়ারটার উপর। তুই কি করে জানলি? তা জানবো না? আরে মাঝে মধ্যে চেয়ারটার দিকে তুমি এমন লোলুপ দৃষ্টিতে তাকাও যে কেউ বুঝে যাবে যে তোমার মনে কি চলছে। তার লোভ শুধু আমারই আছে, তোর কোনো লোভ নেই। আমারও লোভ আছে দাদা, আমারও লোভ হয় যে একটা ভালো চাকরি করি, তোমাদের মতো ভালো ভালো জামা প্যান্ট পরে সকালবেলা স্নান টান করে অফিস যায়, মাস গেলে মাইনে পাই, এটাও আমার লোভ আছে। আচ্ছা, হরিহর বাবু তো তোকে মাইনে দেয়, একটু দেরি করে দেয়, কিন্তু দেয় তো। নিকুচি করেছে এই চাকরি।
আমার তো আর তোমাদের মতো জামা প্যান্ট পরা ভালো ভালো হলো না। এই ধুতি, এই ফতুয়া, এই গামছা, এই কাঁদা দিয়ে সারা জীবনটা কেটে গেল। এই কষ্ট আর তুমি বুঝবে না দাদা। তাহলে তো শোধবোধ হয়ে গেল। আমি নজর দিচ্ছি তোর বাবুর চেয়ারে, তুই নজর দিচ্ছিস আমাদের জামা কাপড়ে। হ্যাঁ, তুমি দাও আর আমিও দেবো, বেশ করবো দেবো। শুধু নজর দেবো না, দরকার পড়লে না ওই জামা কাপড় গায়ে দিয়ে যাবো। যত ভাল লাগে না। ঠিক আছে ঠিক আছে, সুযোগ বুঝে না আমি ওই চেয়ার গেরিয়ে দেবো। হরি গো কাজের আর শেষ নেই, কাজের আর শেষ নেই। হ্যাঁ? হায় 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 হায়। আমার বাবুর চেয়ার কোথায় চলে গেল গো? আমার বাবুর 300 বছরের পুরনো চেয়ার 3 মিনিটে হাওয়া হয়ে গেল। আমি এবারে বাবুকে কি জবাব দেব? ধনঞ্জয়, তোমার চেয়ার এনজয় করে আমি বের করছি। দাঁড়া, এই এই ধনা, ধনা বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এই আরে এই ধনা বেরিয়ে, এই কি হয়েছে? বেরিয়ে আয় বলছি। তুই তো গাড়ি করছিস, কি হয়েছে বেরিয়ে আয়। নাকি? তুই তো গাড়ি 100 বার করবো। হ্যাঁ, আমার বাবুর চেয়ার কোথায়? বাবুর চেয়ারটা কোথায়? দেখ। আমি কি যাই তোর চেয়ার কোথায়? আমার বাবুর 300 বছরের পুরো চেয়ার মানে বলছি, বের করে দে। এই, বের করে দে। তুই তো গাড়ি করছিস কাকে? হ্যাঁ, সাহস তো কম নয়। বাপের বয়সী লোকের সাথে কিভাবে কথা বলতে জানিস না? তোর বাপের বয়স? হ্যাঁ, তোর বাবুর চেয়ার যদি 300 বছর হতে পারে, আমি তোর বাপের বয়সী। এই দেখো ধনাদা, কথা একদম তুমি ঘোরানোর চেষ্টা করবে না, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। যেটা বলছি মানে তুমি কিন্তু বাবুর চেয়ারটা বের করে দাও। দেবো না, চেয়ার যদি নিয়েও থাকি দেবো না। প্রমাণ দে, প্রমাণ দে। প্রমাণ? হ্যাঁ প্রমাণ চাই তোমার? হ্যাঁ, প্রমাণ এই যে, এটা কি? এটা কি? এটা তো খবরের কাগজ, যেটা তুই একটু আগে ওই চেয়ারে বসে বসে পড়ছিলি। যাক, এতক্ষণে একটা সত্যি কথা বলেছে। হ্যাঁ, আমি খবরের কাগজ পড়ছিলাম, তা এটা হঠাৎ এখানে এলো কি করে? মানে আমি না তোর চেয়ার চুরি করিনি। চেয়ার চুরি করে? না, চেয়ারটা গেল কোথায়? আমি জানি না কোথায় গেল, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি না তোর চেয়ার চুরি করিনি। আমি কাঞ্চাকে ডেকে আনছি, কাঞ্চা প্রমাণ দেবে। একদম ফিল্মি ডায়লগ মারবে না বলে দিলাম ধনাদা, একদম ফিল্মি ডায়লগ মারবে না। মানে বাবুর চেয়ার বের করে দাও, না হলে কি করে মুখ থেকে কথা বের করতে হয় সেটা বসন্তের থেকে ভালো কেউ জানে। আরে আমি দাঁড়া, আমি কাঞ্চাকে ডেকে আনছি, দাঁড়া। কাঞ্চা, কাঞ্চা,
চুরির সাক্ষী মাতা আমার কাঞ্চাকে ডাকতে গেল, সে আবার এসে কি না বলে। দাঁড়া দেখছি, যদি না চেয়ার পায় ব্যবস্থা করছি। দাঁড়া, ব্যবস্থা আমি করছি। এই লাঠিটা পেয়েছি বাবুর, এরপরে দেখ তোর ধনন আর জয় দুটো আলাদা করে ছাড়বো। এই ধনা, এই ধনা, ওই বসন্তকে বল আমাদের বাড়িতে চেয়ার আছে কি নেই। ও মা, চেয়ার থাকবে না কেন? এই তো কিছুক্ষণ আগে দেখলাম তুমি চেয়ারে বসে দিব্যি মোবাইল ঘাটছি। দেখেছ, তাই ভাবি যে এমন সচ্চরিত্র ভাইয়ের এরকম দুশ্চরিত্র দাদা হয় কি করে? আরে আমি হরিহর বাবুর চেয়ারে বসে মোবাইল ঘাটছিলাম। আরে বাবা, এখানে হরিহরবাবু চেয়ার করতে গেল, আমি তো আমাদের বাড়ির ভিতর চেয়ারের কথা বলছি। হ্যাঁ, দেখলি দেখলি দেখলাম, আর এটাও দেখলাম যে কেমন সত্যের টুটি চিপে ধরলে তুমি। চেয়ার লোভাতুর একটা চোর কোথাকার। আরে বাবা, ধনাদা কেন খামুকা চেয়ার চুরি করতে যাবে বল? ইচ্ছে হলো তো এমনি চেয়ারে বসতে পারে। যত সব আমার দেরি করে দিচ্ছে, আমার কত কাজে জানিস। এই, ধনাদা, আমার গেঞ্জিগুলো কই? এই জামা প্যান্ট কোথায় গেল? হ্যাঁ? বসন্ত, এই কি 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 বসন্ত? বসন্ত কি জানে? বসন্ত কি জানে? কি বসন্ত মানে? একটু আগে বললি দাদা তোমাদের মতন ভালো ভালো জামা কাপড় পরার ভাগ্য নিয়ে তুমি জন্মায়নি, বলিসনি? বলেছি তো, কিন্তু দিন রাত ফতুয়া ধুতিয়া গামছা ঝুলে কিভাবে কাজ করতে হয় তুমি জানো না, বলিসনি? বলেছি তো, তোমাদের ভালো ভালো জামা কাপড় ওপর নজর দিচ্ছি, সুযোগ পেলে গায়েও দেবো, বলিসনি? বাবা ওটা আগের মাথায় বলে ফেলেছিল, দুধে ভাতে। হ্যাঁ, সুযোগ পেয়ে দুধে ভাতে আমসত্ব মেখে খেয়ে ফেললি। জামা কাপড়গুলো দে। আমি নিইনি। আর যদি আমি নিয়েও উঠছি, প্রমাণ দাও যে আমি নিয়েছি। ছা মুশকিলে পড়া গেল তো। কি ধনাদা, দেখো দেখো দেখো, আমার শক্ত কাঁচা রুমালটার হাল দেখো কি করেছে। এবার কি বলবি বল? কি আবার বলবো? ঠিক আছে, আমি বললাম আমি নিয়েছি, তুমি আমার চেয়ার এনে দাও, আমি তোমাদের জামা কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছি। দূর বাবা, চেয়ার আমি নিইনি। আরে দূর বাবা, জামা কাপড় আমি নিইনি। বসন্ত, ধনাদা, আরে দে রে বাবা, বলছি আমার গেঞ্জিটা এনে দে না বাবা, ওতে আমার প্রিয়ঙ্কদার ছোঁয়া আছে। এক মিনিট, প্রিয়ঙ্কদার ছোঁয়া আছে মানে? মানে প্রিয়ঙ্কদা যেদিন প্রথম এখানে আসে না, ওই দিন আমি গেঞ্জিটা পরেছিলাম। ছোঁয়াছুঁইটা হলো কি করে? আরে ও যখন এখান থেকে আমার সামনে দিয়ে গেল না, ওর এই আঁচলটা আমার এই গেঞ্জির সঙ্গে ঘষা লেগে গেছিল। বাবা এমন বলছো, ভাগ্যি ভালো ঘষা লেগে আগুন জ্বলে যায়নি। তোকে আমি পরে দেখে নিচ্ছি। জামা কাপড়গুলো দিবি কিনা বল। তুমি চেয়ারটা দিবে কিনা বলো। তোকে আমি মেরেই ফেলবো। আমি কই গা হাত লাগি, দেখাও। এই দেখাও গা। বাড়াবাড়ি করছিস কিন্তু। দেখাও জামা কাপড়গুলো ফেরত দে। এই বাড়াবাড়ি করছিস, বাড়াবাড়ি করছিস কিন্তু মেরেই দেবো তোকে আমি। জামা কাপড়গুলো ফেরত দে। এই আস্তে আস্তে এই আস্তে আস্তে। এই ট্যাংরা মাছ কত করে? ট্যাংরা মাছ? ট্যাংরা গেল কোথা থেকে? ভালো গলদা চিংড়ি আছে কি? তাহলে একটু বড় সাইজের দেখে কেজি 2 চাপিয়ে দাও দেখে। আহা বাবু, এটা মাছের বাজার না, ভালো করে দেখুন, এটা হরি ঘোষ লেন। ভালো করে দেখেই বলছি, চিৎকার চেঁচামেচি করে তো মাছের বাজার তৈরি করে ফেলেছে সব। আপনি কি জানেন কি হয়েছে? কি হয়েছে? জানেন কি? এই ধনাদা আপনার ওই সাধের চেয়ার, পুরনো 300 বছরের পুরনো চেয়ারটা বুকে করে আগলে নিয়ে ভালোবেসে ঘরের ভেতরে ঢুকে গেছে। দেখুন
ধনঞ্জয়, এ কি অত বড় চেয়ারটা তুমি বুকে জড়ালে কি করে? কি মুশকিল রে, তোমার লাগেটাকে নি তো? বাবা তখন থেকে বলছি আমি চেয়ার নি বরং ওই যে বসন্ত আমাদের কাপড় জামা নিয়ে পালিয়েছে। এই এই কাঞ্চাপাটি একটা দিয়ে না তোমার দাঁত কবাটি খুলে ফেলে দেবো। চাপ, এক মিনিট একটা কাজ করো দেখি, এই গোয়েন ভাইকে খবর দাও। হ্যাঁ, গোয়েন ভাই আবার সেটা কে? আরে বাবা আসতো না আমাদের পাড়ায়, কি জানো নামটা? হ্যাঁ, সূত্রধর। আরে আসতো না আমাদের পাড়াতে সেই। আরে বাবা ওটা গোয়েন ভাই কেন, ওটা গোয়েন্দা। দাদা হবে তোমার? একটা ভাইয়ের বয়সী ছেলেকে আমি খামোকা দাদা বলতে যাবো কেন? তাই তাড়াতাড়ি কথা না বাড়িয়ে ঝগড়াঝাটি না করে যাও, গিয়ে গোয়েন ভাইকে ডেকে নিয়ে এসো, যাও। এই ধনদা চলো তো, এই বসন্ত আয় আয়। কি ব্যাপার সবাই মিলে একসঙ্গে জটলা পাকিয়ে আন্দোলনে নামছে? ঘোরতর বিপদ টগর, ঘোরতর বিপদ পাড়ার, বুঝছিস? একেবারে বাঘের ঘরে ঘোগের বাসা। ঘোগগুলোকে তো চিনি, ওই যে দুটো ঘোগ তিমির ভবনে থাকে আর একটা ঘোগ এই ঘোষ বাড়িতে থাকে, কিন্তু বাঘটা কোথায় গো? চোখে কি নাবা হয়েছে? হ্যাঁ, নাবা হয়েছে চোখে? দেখতে পাচ্ছিস না তোর চোখের সামনে একটা পুরো দস্তুর রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে রয়েছে। নিজের সুনাম করতে গিয়ে উল্টে দুর্নাম করে ফেলছেন না তো? কেন এরকম বলছিস বলতো? না ওই নিজেকে বাঘ বলছেন মানে তো ওই ঘুরে নিজেকে জানোয়ার বলা হচ্ছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, তোমরা দাঁড়িয়ে আছো কেন খামোকা? যাও, তাড়াতাড়ি বেরিয়ে যাও, গিয়ে গোয়েন ভাইকে ডেকে নিয়ে এসো, যাও। তুমিও এখানে দাঁড়িয়ে থাকো না, যাও। এই বাবু আয় না, তুই আয়। দূরে হ্যাঁ 3 হাত দূরে। বেরো, তাড়াতাড়ি যাও, কাছে এলেই না দেবো। যাও। হরি গো আমাকে একটু একটা উপকার করে দিতে হবে বন্টি। চা তো না, চা নয়, একটা মিঠে পাতার পান, একটু দৌড়ে গিয়ে পক করে নিয়ে চলে এসো তো। পক করে ছুটে দৌড়ে গিয়ে শাড়ি পরে এসব করা সম্ভব না গো। আর তাছাড়া এক্ষুনি বসন্ত গেল, ওকে বলতে পারতেন, ও দিব্যি এনে দিতে পারতো। আরে বাবা, ওর ফিরে আসতে ঢের দেরি, তার আগে একটু পান খেতে মেরে একটু এনে দাও না বাপু। আমি পারবো না গো, এমনিও দোকান খুলতে অনেক দেরি হয়ে গেছে। যাচ্ছে তোমার দোকান করে যাচ্ছে। দোকান আবার কি? হ্যাঁ, এটা এই দোকান ফোকান ছেড়ে দাও, আর এটাকে না তুমি একটা ওই পানের গুমটি বানিয়ে ফেলো। হ্যাঁ, পানের গুমটি? হ্যাঁ। আর মেয়ে মানুষ সবাই পানের গুমটি দেবো? কেন দেবে না? কেন? এখন মহিলারা সব কোথায় মহাকাশে পাড়ি দিচ্ছে, আর তুমি সামান্য একটা পানের গুমটি চালাতে পারবে না? না গো, পারবো না গো। উফ, পারবো না। আচ্ছা, তোমার কি নানা লগ্নে জন্ম নাকি? বুঝতে পারি না। এই বললাম একটু মিঠে পাতার পান এনে দাও, পারবো না। বললাম তাহলে দোকানটাকে গুমটি করে দাও, পারবো না। তোমার এসবের দরকার নেই, বরঞ্চ তুমি একটা কাজ করো, তোমার দোকানটা তুমি আমাকে বেচে দাও, আমি যা করার করে নেবো, যাও। ওই দেখো, যা মনে মনে সন্দেহ করেছিলাম সেটাই ঠিক হলো তো। মনে মনে আমার দোকানটা বিক্রি করে আত্মসাৎ করার ছক করছেন তো? তোমার যদি তাই মনে হয়ে থাকে তাহলে তাই। একটা কথা মনে রাখো, আমার জমিদারি রক্ত যদি একবার চাগার দিয়ে ওঠে না, তাহলে আমি ওই পবিত্র পাত্রকে ডেকে তোমার দোকান 5 মিনিটের মধ্যে সাফ করে দেবো। হ্যাঁ, হুমকি দিচ্ছেন কাকে? হুমকি দিচ্ছেন কাকে? ভুলে যাবেন না, আপনার কাছে যদি পবিত্র পাত্র থাকে, আমার কাছে কাবুলের বাবুল আছে, ক্ষতি আমিও করতে পারি। কিন্তু এসব কথা বলে এখন লাভ নেই, আমি চা পাতা আনতে যাচ্ছি, ঠিক আছে? আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ মানে এখান থেকে কেটে পড়বেন। যদি এসে দেখি যে আমার দোকানের দিকে হাঁ করে তাকিয়ে আছেন হ্যাংলার মতো, কি করবো জানেন? ওই কাবুলের বাবুলকে ডেকে চোখ দুটোকে না টাক করে উপরে নেবো, তারপর আখরোটের সঙ্গে ওই ঠোঙার মধ্যে ভরে বাজারে বেচে দেবো। বাবা, এত রাগ করার কি আছে? তুমি যখন চা পাতাটা আনতেই যাচ্ছ, তখন একটা মিঠে পাতার পান আনতে পারবে না? যাও না সোনামণি, গিয়ে আমার জন্য একটু পানটা নিয়ে এসো না, যাও। এই শেষবারের মতো কিন্তু বলে এই তো লক্ষ্মী মেয়ে, যাও গিয়ে পানটা নিয়ে এসো, যাও। দোকান উঠাবে, শখ কত। পটিয়ে পাঠিয়ে দিয়েছি, ব্যাস আমার পান চলে আসবে, মিঠে পাতার পান। এ বাবা, ইচ্ছেরই ব্যাপার হয়ে গেল তো। আরে শ্রবন্তকে তো আমি ওই বাজার করার কথাটাই বলতে ভুলে গেছি।
এখন কি করি? যাকে যাক, ওই টগর যখন পানটা নিয়ে আসবে ওকেই আবার পটিয়ে পাঠিয়ে বাজারে পাঠিয়ে দেবো, বাজারে পাঠিয়ে দেবো, বাজারে পাঠিয়ে দেবো। ও মা গো, আমার সসপ্যান কোথায় গেল? এই, আমার ছাকনি কই? আমার কেটলিটা? এ বাবা, এত সহজে আপনাকে ছাড়বো না। আমার ছাকনি কেটলি সসপ্যান। এই হরিহর বাবু, কত বড় নাম, আমার ডাকতে ভালো লাগে না এত বড় নাম। হরি বাবু, হরি বাবু, আপনি বেরোবেন? বেরোবেন না আমি ঢুকবো। আসি আসি, দাও 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 আমার মিঠে পাতার পান, আমার মিঠে পাতার পান। কই দাও দাও দাও। আপনার মনে মনে এই ছিল? হ্যাঁ? হ্যাঁ, আমাকে পান আনতে পাঠিয়ে দোকান থেকে বাইরে বের করে দিয়ে একটা একটা করে আমার জিনিস সরিয়ে নিয়েছেন। হ্যাঁ? আপনি কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন এইভাবে আমার দোকানটা বন্ধ করে দিতে পারবেন? তুমি কিন্তু প্রমাণ ছাড়া আমাকে চোর অপবাদ দিচ্ছ। প্রমাণ দরকার তো? হ্যাঁ। প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, প্রমাণ প্রমাণ দিচ্ছি আমি, প্রমাণ 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 তো কিছু এই তো ধনেপাতা 4 আটি, তেঁতুল 100, পেঁপে বড় সাইজের একটা, 50 টাকার নোট দিচ্ছি, সব মিলিয়ে 40-এর বেশি হবে না, 10 টাকা ফেরত দিবি। এটা কি? ওর কিছু কি দেখি, এটা তো ফর্দ। কিন্তু কিন্তু কি? হ্যাঁ, কিন্তু কি? ভালো ভালো আমার জিনিসপত্রগুলো ফেরত দেন, না তো কিন্তু আমি চেঁচিয়ে পাড়ার লোক জড়ো করে দেবো। আরে কি মুশকিল, আমি তোমার জিনিস নিতে যাবো কেন? আমি তো নিইনি। আরে তুমি তখন বেরিয়ে গেলে, আমি আমার বাজারের থলিটা এখানে বাজারের থলিটা এখানে। কি ব্যাপার টগর, বাজারের থলিটা নেই কেন? এই, বাজারের থলি নেই আমি কি করে জানবো? আমি তো বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, তুমি বেরিয়ে গেছিলে, সেই সময় তুমি বেরিয়ে গেছিলে যখন, তখন আমি বাজারের থলিটা রেখেছিলাম। আমিও তো তারপরে চলে গেছিলাম, তারপরে তো তুমি এখানে ফিরে এসেছিলে না? তখন তো বাজারের থলি নেই, তার মানে? ও বুঝে গেছি, ও বুঝে গেছি। ওই যে আপনার চুরির প্রমাণটা দিয়ে দিলাম, ঘুরিয়ে তো আমার নামে আপনাকে দোষ দিতেই হবে। হ্যাঁ, প্রমাণ? প্রমাণ চাই তো? প্রমাণ, দাঁড়াও দাঁড়াও। প্রমাণ, প্রমাণ চাইছিল না? প্রমাণ, এই হলো গিয়ে প্রমাণ। বুঝতে পেরেছো? আমার বাজারের থলিটা গাপ্পি করে দিয়ে তুমি এই আধ খাওয়া চিপসের প্যাকেটটা ওখানে ফেলে চলে এসেছিলে, এইটা হলো গিয়ে প্রমাণ। দেখুন, আপনি কিন্তু ভুলে যাবেন না, এই আপনার বাজারের ফর্দ কিন্তু আমার এখনো টেবিলে রয়েছে। আচ্ছা চলো, লেটস মেক আ ডিল। কি? এই খবরদার, খবরদার, আমাকে ঢিল ছুঁড়ে মারার আপনি ভয় দেখাচ্ছেন। ওহ, অশিক্ষিত। আরে বাবা, ঢিল নয়, ডিল, ডিল মানে চুক্তি। তুমি আমাকে বাজারের থলিটা ফেরত দেবে, তার বদলে আমি তোমাকে আমার বাসনগুলো ফেরত দিয়ে দেবেন। আমি দেবো কেমন করে? আমি নিজে তো নিইনি ওগুলো। তবে হ্যাঁ, ওইগুলো একটু ফেরত দেওয়ার একটা ব্যবস্থা আমি করে দিতে পারি, একটা হেল্প করতে পারি। লাগবে না গো, লাগবে না, আপনার হেল্প লাগবে না। আমি এক্ষুনি মাখনার বসন্তকে ফোন করছি, এবার থেকে যা করবে ওই মাখনার বসন্ত এসে করবে। কত কষ্ট করে আমি আমার এই বাসনগুলো কিনেছিলাম একটা একটা করে, সেইগুলো আপনি সরিয়ে নিলেন তো। এই মনে রাখবেন, অভিশাপ অভিশাপ দিচ্ছি যে আপনারও আই বাহাদুর খেতাবটা চুরি হয়ে যাবে। জান, আমার টগরের চোখে জল কেন 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 কি হয়েছে? আর বলিস না বসন্ত, এই তোর বাবু পাকা পাড়ায় আমাকে একা পেয়ে দোকানে ঢুকে দোকানে ঢুকা মানে?
আমার সসপ্যান, আমার কেটলি, আমার ছাঁকনি চুরি করে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, না না, এটা হতে পারে না। এটা তুই হরিহর বাবুর নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস। এইটে এই একমাত্র কাঞ্চন আমায় ঠিক চিনতে পেরেছে। এই কাঞ্চন, তা নয় তো কি। হ্যাঁ, এটাও হতে পারে যে আপনি ওর জিনিসপত্রগুলোকে মানে লুকিয়ে রেখেছেন আপনার বাড়িতে, চুরি করে নিয়ে চলে গেছে, এটা বলাটা ঠিক হবে না। মানে কি হচ্ছে নাকি? তোমরা সব এক গোয়ালের গরু। ওদিকে যে আমার থলেটা চুরি হয়ে গেছে তার বেলায় কোনো খেয়াল নেই। ও থলে চুরি, এই দাঁড়, এক মিনিট। সবাই নিজেদের মতো ঝগড়া না করে একটু ঠান্ডা মাথায় ভাবো তো। আজকে সকাল থেকে আমাদের কারণ কিছু না কিছু চুরি হচ্ছে। আমাদের যেমন চেয়ার চুরি গেল, থলি চুরি গেল, তোমাদের জামা কাপড় চুরি গেল, কাপড়ের সসপ্যান, ছাঁকনি এসব চুরি গেল। তাহলে চুরিটা করলোটা কি? এই দাঁড়া, একটা ব্যাপার তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে কেউ কিন্তু চুরিটা করেনি। সেটার চান্সই বেশি, কিন্তু কে সে? আচ্ছা, এই তোরা যে গোয়েন ভাইকে আনতে গেলি, সে কোথায়? ও তো বাড়িতে তালা ঝুলছে, কালকে একবার যেতে হবে। এই মরেছে, তাহলে তো গন্ডগোল। এই তাহলে তোরা এক কাজ কর, যে যার ঘরে ঢুকে পড়, বুঝলি? ঢুকে পড়ে দরজা টরজা বন্ধ করে একদম সাবধানে থাকিস, তারপরে কাল যা হবার দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও না দোকানপাট বন্ধ করে দিই, বুঝলি রে? অপরাধ মার্জনা করবেন। হ্যাঁ, আসলে মার্কেটে না কাজের বড্ড অভাব, তাই চোর সেজে চুরি করতে হচ্ছে। তবে খারাপ ভাববেন না, কাল আবার গোয়েন্দা সেজে ইনভেস্টিগেশনের নাটক করে সবার সব মাল ফেরত দিয়ে দেবো। আরে বুঝলেন না, ওই বললাম ইনভেস্টিগেশনের নাটক, কাল বড় নাটক হবে, দেখতে থাকুন, চোখ রাখুন, দেখা হচ্ছে কাল।